স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দিব সর্বশেষ ঘটে যাওয়া প্রধান প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের কার্যক্রম চলছে। সারা দেশে ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে সেই সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। রাজধানী ঢাকায় আজ রোববার সকালে আরও শীত পড়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কর্মব্যস্ত এই শহরের কোথাও কোথাও এত ঘন কুয়াশা পড়েছে যে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের ঘন কুয়াশার কারণে শরীয়তপুর, চাঁদপুর, হরিণাঘাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার রাত 11:30টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিআই এর কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায়। নিউ ইয়র্ক সিটিতে অবতরণ করেছে মোট ৩টি হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর একটিতে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।